হযরত শাহজালাল রহমতুল্লাহের অন্যতম সফরসঙ্গী হযরত সৈয়দ শাহ নাসিরউদ্দিন সিফাসালাহ মাজারে আসলাম জিয়ারতের উদ্দেশ্যে। হযরত নাসিরউদ্দিন সিফাসালাহর মাজারটি অবস্থিত হবিগঞ্জ জেলার সোনারঘাট উপজেলায়, আর এটি হচ্ছে কয় নদীর খুব কাছে। যেহেতু ইসলাম প্রচার করার জন্য ওনারা এখানে এসেছিল, আর এই অঞ্চলটা একসময় তরফ রাজ্য ছিল, আর এখানে মূলত ইসলাম ধর্ম প্রচারের উদ্দেশ্যে কিন্তু আসেন। মাজারগুলোতে যখন আসবেন বা জিয়ারতের উদ্দেশ্যে আসবেন, এখানের মধ্যে অসংখ্য এমন প্রতিবন্ধী মানুষের দেখা পাবেন, আর তাদেরকে যতটুকু সামর্থ্য আছে অবশ্যই সাহায্য করতে পারেন। হযরত নাসিরউদ্দিন সিফাসালাহ রহমতুল্লাহের মাজারের আশেপাশে অসংখ্য মাজার রয়েছে। এখানে 120 জন অলি আউলিয়া সাহিত্য রয়েছে। পাশাপাশি পুরো এলাকা জুড়ে অসংখ্য জাম গাছের দেখা মিলে। বাংলাদেশের ইসলাম হচ্ছে সুফিবাদের মাধ্যমে বিস্তার লাভ করেছে, যার ফলশ্রুতিতে মানুষ যারা ইসলামের ছায়াতলে এসেছে তারা কিন্তু অলি আউলিয়ার দাওয়াতের মাধ্যমে কিন্তু খানে খানে ইসলাম ধর্মের দাওয়াত পৌঁছানোর ফলে কিন্তু এই অঞ্চলের মানুষ বা সিলেট বিভাগের মানুষ বা বাংলাদেশের মানুষ ইসলামের শিক্ষায় শিক্ষিত হয়, যার ফলশ্রুতিতে বাংলাদেশের মানুষ সুফিবাদে বেশি বিশ্বাস করে। আর সুফিবাদের যে ধর্ম প্রচার সিস্টেম সেটি হচ্ছে খানকা, আর মূলত এর জন্যই কিন্তু মানুষ মন থেকে এই মাজারগুলো জিয়ারত করার উদ্দেশ্যে চলে আসে। মানুষ যখন খুব বেশি হতাশাগ্রস্ত হয়ে যায় তখনই কিন্তু মানুষ এমন বড় বড় পীর আউলিয়ার দরবারগুলোতে চলে আসে। এখানে সারাদিন ঘোরাফেরা করে বিভিন্ন কবরস্থান জিয়ারত করে, পাশাপাশি এখানে যারা গরিব অসহায় থাকে মাজারে তাদেরকে তারা খাবার বিলিয়ে থাকে। আপনার মনে যদি প্রশান্তি আনতে চান অবশ্যই এমন স্থানগুলোতে যেতে পারেন এবং নিজের কাছে নিজেকে অনেকটাই ছোট মনে হবে এবং দুনিয়ার যে মায়াটা সেটি থেকে কিছু সময়ের জন্য পৃথিবীর যে লোভ লালসা আছে সেখান থেকে বিরত থাকতে পারবেন। এখানের মধ্যে হচ্ছে আরেকটি মাজার সৈয়দ ইলিয়াস কুতুবুল আউলিয়ার দরবার শরীফ বা মাজার শরীফ, আর এখানে কিন্তু মানুষ মাজার জিয়ারতের উদ্দেশ্যে কিন্তু মূলত ছুটে আসে। আর মোরার বন্ধে প্রচুর পরিমাণে মানুষ জিয়ারতের উদ্দেশ্যে আসে। আপনাদের অবশ্যই যারা যারা এমন সুন্দর বা অলি আউলিয়ার মাজার দর্শন করেন নাই অবশ্যই করতে পারেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। অর্থাৎ এদিকে যেদিকে চোখ যাবে সেদিকে শুধু কবর আর কবর। বিশাল জায়গা জুড়ে খোয়াই নদীর পার থেকে বা খোয়াই নদীর অপর পারে হোক মাজার রয়েছে বা কবরস্থান রয়েছে, এই পাশেও অসংখ্য কবরস্থান, আর পুরো এলাকা জুড়ে বিশাল বড় বড় জাম গাছের দেখা মিলে। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে মাজারে যখন ওরস অনুষ্ঠিত হয় প্রচুর মানুষের আনাগোনা থাকে, আর এই এলাকাটা তখন মানুষে ভরপুর থাকে। তখনকার সময়ে যদি মোরার বন্দে আসেন আর মোরার বন্দের যে মানুষ আসে এ সমাগম দেখলে অবশ্যই আপনার কাছে ভালো লাগবে। যারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে যারা সুফিবাদে বিশ্বাসী বা অলিয়া উলিয়ায় বিশ্বাসী তারা কিন্তু এখানে মূলত আসে এবং মাজার জিয়ারত করে 3 দিন টানা অনুষ্ঠান হয়ে থাকে বা ওরস অনুষ্ঠিত হয়ে থাকে। এখানের মধ্যে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের তাসবিহ রয়েছে, অবশ্যই যদি আসেন এখান থেকে তাসবিহগুলো কিনে বাড়িতে নিয়ে যেতে পারেন। এগুলো হচ্ছে মোমবাতি জ্বালানোর আসন, অর্থাৎ ওরস যখন অনুষ্ঠিত হয় তখন এইগুলোতে তারা যারা ফকির বা সাধক তারা কিন্তু বসে বসে জিকির করে থাকে এবং
তাদের কাফেলা থাকে। আর এই কাফেলাগুলোতে কিন্তু মূলত তারা বসে বসে 3 দিন সময় কাটায়। সৈয়দ নাসিরউদ্দিন সিফাসালা সম্পর্কে বিস্তারিত তথ্য আমি অন্য একটি ভিডিওতে তুলে ধরবো। আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মোরারবন্দে যারা আসেন নাই অবশ্যই আসতে পারেন। এই এলাকার যে সৌন্দর্য অবশ্যই উপভোগ করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।